যাক, একটা আশাবাদ তৈরি হয়েছে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শেষ পর্যন্ত একটা চুক্তি হচ্ছে। যদিও এটা চূড়ান্ত চুক্তি না, আপাতত বলা যায় যে হরমুজ প্রণালীটা খুলে দেবে ইরান। বা পশ্চিমাদের যে মূল উদ্বেগ বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে মূল উদ্বেগ, যে তেল পরিবহনের অন্যতম একটি প্রধান পথ হরমুজ প্রণালী উন্মুক্ত হলে জ্বালানি পরিবহন হবে, তেলের দাম কমে যাবে এবং যেই মূল্যস্ফীতি বিশ্বজুড়ে সেটা কমতে থাকবে। তো সেটার একটি সম্ভাবনা বেশ তৈরি হয়েছে। কাতার এবং পাকিস্তান তারা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে এই কারণে যে আমেরিকা এবং ইসরায়েলকে তো বোঝা খুব মুশকিল। তারা যখনই মনে করবে যে না, এখানে তাদের স্বার্থ নেই বা বিঘ্নিত হবে, হুট করে আর একটা পরিস্থিতি তৈরি করবে। তা এই তৈরি করতে করতে যেই পর্যায়ে এসছে, শেষ পর্যন্ত ইরানের একটা অনমনীয় মনোভাবের কারণে যে ইরান কোনোভাবেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের শর্ত মানবে না। তো সেই কারণে এখন একটা মাঝামাঝি লাইনে চুক্তি হচ্ছে। আমি বলবো মাঝামাঝি লাইনে এই কারণে যে আমেরিকার মূল দাবি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বা বোমা তৈরি করতে পারবে না। ইরান বারবার কিন্তু বলছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন এবং শান্তিপূর্ণ অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য। কিন্তু এটা তো আমেরিকা এবং ইসরায়েল বোঝে যে এটা কখন টার্ন করবে পারমাণবিক বোমার দিকে, এটা কোনো ঠিক নেই। তো সুতরাং এই নিয়ে দর কষাকষিতে এই বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু আমেরিকা এবার অর্জন করতে পারলো না। তার বিনিময়ে কি হচ্ছে, 60 দিনের একটা সময় পাবে, ইরান সময় পাবে এবং 60 দিনের মধ্যে যদি তারা সেই চুক্তি করতে পারে, তাহলে ইরানের যে পারমাণবিক যে ইউরেনিয়াম সেগুলি হয় ধ্বংস করে দেবে না, বা অন্য দেশে হস্তান্তর করবে। তো এটা আমার যেটা ধারণা যে 2 মাস কেন, এই 2 বছরেও এটার সমাধান হবে না। তার মধ্যে ইরান তার লক্ষ্যে পৌঁছে যাবে। ফলে ইরান আলটিমেটলি যেটা বোঝা যাচ্ছে যে ট্রাম্প একটা ফাঁদ থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। সে বুঝতে পারতেছে যে এইভাবে কলাকৌশল করে ইরানের সঙ্গে আসলে পারা যাবে না, অন্য লাইন ধরতে হবে, যুদ্ধ করে সম্ভব না। আভ্যন্তরীণভাবে যদি কোনো অভ্যুত্থান ঘটাতে পারতো তো সেটা হয়তো সম্ভব ছিল। এছাড়া এভাবে আক্রমণ করে ধ্বংস করে এটা সম্ভব না। এটা আলটিমেটলি ইরাকও ধ্বংস করতে পারেনি, আফগানিস্তানও ধ্বংস করা সম্ভব হয়নি। তো এইসব অভিজ্ঞতার আলোকে এখন ট্রাম্প হচ্ছে বের হয়ে আসতে চাচ্ছে, কারণ তার সামনে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন, এবং ইতিমধ্যে জনমত তার বিপক্ষে চলে গেছে। এটা সে বুঝতে পেরে সেও একটা চুক্তি করে এটা বলবে যে আমরা বিজয় অর্জন করছি, যে হরমুজ প্রণালী বন্ধ করছিল ইরান, আমাদের চাপের মুখে আমরা সেটা খুলে দিতে বাধ্য হয়েছি। এখন ইরান কি পাবে? ইরান তেল বিক্রির অনুমতি পাবে। ইরানের তার জব্দ সম্পদ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এইটা বলছে যে আলোচনার অগ্রগতির উপর নির্ভর করবে, আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে খুলে দেবে। তাহলে তাৎক্ষণিকভাবে ইরানের কিন্তু তেমন কোনো লাভ না হলেও বোঝা যাচ্ছে যে ইরান অন্তত হরমুজ প্রণালী দিয়ে তার যে নৌবহরগুলি বা তার তেল পরিবহনে যে বাধা তৈরি করছিল, সেই বাধাটা দূর হবে। এইটা একটা অর্জন। অন্যদিকে ইরান আরো তার আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আভ্যন্তরীণ যেই সামরিক প্রস্তুতি, সেগুলি আরো জোরদার করতে পারবে। যেমন ইতিমধ্যে 40 দিনে তার যে অর্জন, সেই অর্জনের মধ্য দিয়ে বা যুদ্ধবিরতি যে হইল 40 দিন, যুদ্ধের পর এই যে তারপরে আলোচনা, চুক্তি, সমঝোতা এর নামে ফাঁকে দিয়ে, যেটা হলো এই যুদ্ধবিরতির ফাঁকে ইরান কিন্তু নিজেদের সমস্ত স্থাপনাগুলো আবার পুনরায় চালু করতে পারছে, নতুন নতুন কৌশল তারা ইমপ্লিমেন্ট করতে পারছে। সেই কারণে এইবার দেখেন যে প্রথম কিন্তু অ্যাটাক করে বসছে, ইরান অ্যাটাক করছে ইসরায়েলকে, এবং ইরান অ্যাটাক করছে আমেরিকান হেলিকপ্টারকে, যুদ্ধ হেলিকপ্টার, খুবই অ্যাপাচি, খুব দামি একটা হেলিকপ্টার যেটা যুদ্ধে ব্যবহার হয়, অ্যাটাক করছে। তার এই সক্ষমতা কিন্তু ইরান অর্জন করছে। তো যেহেতু লেবাননে তারা হামলা বন্ধ করেনি, তার এই হিসাবে পাল্টা হিসাবে ইরান সরাসরি ইসরায়েলে হামলা করছে, কিন্তু আগে কখনো ইরান প্রথম আক্রমণ করতো না বা প্রথম হামলা করতো না। এখন কিন্তু সেই হামলা করে তারা দেখা দিচ্ছে যে না, তারা কম না। এই পরিস্থিতিতে ট্রাম্প বলা যায় চোখে শস্যের ফুল দেখছে। সেই কারণে এখন যে চুক্তির কথা সামনে আসছে, সেই কারণে ট্রাম্প বলছে যেহেতু একেবারে চুক্তির দ্বার প্রান্তে, সুতরাং এখন আর হামলার যে কর্মসূচি ছিল, হামলার কর্মসূচি বাতিল করা হলো। আসলে ট্রাম্প এমনটাই চাচ্ছিল যে সে কোনো রকম একটা চুক্তি করে নিজেকে বিজয়ী ঘোষণা করে সে বের হয়ে আসতে চাচ্ছে। তো সেইটা হচ্ছে, সে যাই বলুক না কেন, অন্তত ইরানের তো একটা স্বস্তি হবে। ইরানের ইতিমধ্যে তেহরানের জনজীবন স্বাভাবিক হতে শুরু করছে, এবং যুদ্ধের যেই আতঙ্ক, ভয় ছিল, সেই ভয় কিন্তু কাটতে শুরু করছে। এটা ইরানের মানুষের জন্য, সরকারের জন্য এবং তাদের প্রস্তুতির জন্য। কারণ পরপর 2 দফা ধাক্কা খেয়ে ইরান এখন কিন্তু যথেষ্ট পরিমাণ রেডি হয়ে আছে যে এবার সে আগে যতটা সে দুর্বল অবস্থায় ছিল, এখন সে তার
দুর্বলতাগুলো কাটিয়ে সে কিন্তু আরো সবল হচ্ছে। এবং এখন এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দিলে ইরানের উপরে যে অবরোধ তুলে দেওয়া, অন্যান্য আস্তে আস্তে তার নিষেধাজ্ঞাগুলো শিথিল হলে ইরান কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, খুব দ্রুত ঘুরে দাঁড়াবে। ফলে ইরানকে নিমেষে ধ্বংস করে দেওয়ার যেই পায়তারা মতলব ছিল, যে পরিকল্পনা ছিল ইসরায়েল এবং আমেরিকার, সেটা যে ভেস্তে গেছে সেটা আর বলার অপেক্ষা